এই রোবোটিক সার্জারি বিষয়টা কি, যদি আমাদের সাধারণ মানুষদের যদি একটু বুঝিয়ে বলেন। আপনি যেমন বললেন হাঁটু হুম হুম নি হুম রিপ্লেসমেন্ট, হুম সেটা আজকাল মানে ট্রেডিশনাল ওয়েতে করা যায়, হুম নাহলে রোবোটিক অ্যাসিস্টেড করা হুম যায়। হাঁটুর রিপ্লেসমেন্টে যে সার্জারিটা, হুম এটা তো অনেকদিন ধরে হচ্ছে, হুম হুম। কিন্তু এটারও একটা লাইফ আছে। আচ্ছা। এই লাইফটা যেটা ডিপেন্ড করে, হুম। হাঁটু আর যেমন গাড়ির চাকা, এটা আচ্ছা। অনেকটা ডিপেন্ড করে অ্যালাইনমেন্টটার উপরে। আমাদের হাঁটুটাও আমাদের যে অ্যালাইনমেন্ট, আমাদের হুম পায়ের অ্যালাইনমেন্ট, হুম বডি অ্যালাইনমেন্ট, হুম তার উপরে ডিপেন্ড করে হুম কি হাঁটুর থ্রু হুম কেমন ওয়েট যাচ্ছে, হুম আর কেমন করে ওটা ওয়্যার অ্যান্ড টিয়ার হবে, কেমন করে ক্ষয়ে যাবে রিপ্লেসমেন্টে পড়ে। সেটা দেখা গেছে যে রিপ্লেসমেন্ট এর অ্যালাইনমেন্টটা একদম ঠিক থাকে, বডির সঙ্গে অ্যানাটমিক্যাল হুম অ্যালাইনমেন্টটা হুম। ঠিক থাকে, তবে ওর লাইফটা অনেকটা বেড়ে যায়। রোবোটিক নি রিপ্লেসমেন্ট যেটা, সেটা আমাদের এক এক রকমের রোবটটা আমাদের হেল্প করছে, যে আমরা নি রিপ্লেসমেন্টের প্রসেসটাকে একদম পেশেন্টের বডির কারেক্ট অ্যালাইনমেন্টে প্রেসাইসলি প্লেস করতে পারি, আর ওর অ্যাকুরেসিটা একদম সাব মিলিমিটার অ্যাকুরেসি। ট্রেডিশনাল ওয়েতে যেটা আমরা করি, সেটা একটা ফিক্সড অ্যালাইনমেন্টে নি রিপ্লেসমেন্টটা করা হয়, সেটা হয়তো ওই বডির জন্য পারফেক্টলি অ্যালাইন না। যদি পারফেক্ট অ্যালাইন না হুম হয়, হুম। তবে আস্তে আস্তে যেমন যেমন টাইম যাচ্ছে, মানুষে হাঁটছে, ওটা ওই ভেতরে যে ক্ষয়টা প্লাস্টিকটা আরো আছে। তাড়াতাড়ি হবে, হ্যাঁ। যেহেতু তো ওয়েটটা ঠিক মতন যদি না পড়ে, মানে হ্যাঁ, আপনার বডির সঙ্গে আপনার হাঁটুর যে অ্যালাইনমেন্ট সেটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে উইয়ার অ্যান্ড টিয়ার হওয়ার চান্সেস অনেক বেশি। এক্স্যাক্টলি। আচ্ছা। তো রোবটটা এটা এনশিওর করছে হুম। দ্যাট যে প্রসেসটা লাগানো হচ্ছে, যে আর্টিফিশিয়াল নিটা লাগানো হচ্ছে, সেটা একদম প্রিসাইসলি আর একদম কারেক্ট অ্যালাইনমেন্টে লাগানো হচ্ছে ফর দ্যাট পার্টিকুলার পেশেন্ট। ওর জন্য আমরা হুম সার্জারির আগে কয়েকটা স্ক্যান করি, হুম। সিটি স্ক্যান করি, যাতে আমরা এক্স্যাক্ট মেজারমেন্ট পাই, মানে প্রস্থেসিসের মেজারমেন্ট আর অ্যালাইনমেন্ট মেজারমেন্টস। আর রোবোটা আমাদেরকে একরকমের হেল্প করে ডিউরিং দ্য সার্জারি। হুম। এটা না কি রোবো আমাদের সার্জারিটা পুরো করে দেয়, যেটা না, মানে আমরা কমন ছবিতে কমন যেরকম ধারণা দেখতে পাই। পেশেন্টদের, হ্যাঁ দ্যাট পুরো সার্জারিটা রোবো করছে, তো সার্জন কি করছে। হ্যাঁ, একদমই এটা না, তাই। হুম। মানে রোবো আমাদের একরকমের অ্যাসিস্ট করছে। সো উই অ্যাকচুয়ালি কম্বাইন, মানে আমাদের এক্সপিরিয়েন্স আর টেকনোলজি দুটোকে কম্বাইন করে রোবটটা আমাদের এনশিওর করে কি প্রসেসটা একদম কারেক্ট অ্যালাইনমেন্টে প্লেস করা যায়। মানে রোবট ইজ আ টুল, এবং একজন এক্সপার্ট সার্জনের হাতে পড়লে তখন আগের যে কনভেনশনাল যে সার্জারি হতো তার থেকে বেটার হয়, আপনি এটা বলতে চাইছেন তো? এক্স্যাক্টলি। হ্যাঁ।